এবার এলপিজি গ্যাস কানেকশানের সঙ্গে ইকেওয়াইসি আপডেট অবশ্যই কিন্তু করতে হবে, না হলে হয়তো আপনার ভর্তুকির টাকা বন্ধ হয়ে যেতে পারে। এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের মেসেজ অনেককেই কিন্তু দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে আপনার ইকেওয়াইসি আপডেট করুন, না হলে কিন্তু ভর্তুকির টাকা আপনি পাবেন না। শুধু তাই নয়, ইকেওয়াইসি আপডেট আবার অনেকে করতে যাচ্ছেন, সেখানে আবার এই রকম কিন্তু অপশান আসছে যে আপনি অনলাইনে করতে পারবেন না। তো বর্তমানে এই ধরনের যদি মেসেজ আসে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আচ্ছা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আজকের এই ভিডিওতে আপনি কিভাবে, আপনার যদি ইন্ডিয়ান গ্যাস থাকে, এইচপি গ্যাস থাকে, ভারত গ্যাস থাকে, কিভাবে আপনি এই গ্যাসের কানেকশানের সঙ্গে ইকেওয়াইসি মোবাইল দিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে করে নিতে পারবেন, তার লাইভ প্রসেস দেখিয়ে দেবো। আর সঙ্গে যদি এরকম সমস্যা হয় কিভাবে সমাধান করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেবো। চলুন এক এক করে পুরো প্রসেসটা দেখে নিই। তো বন্ধুরা, এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের প্লে স্টোরটা ওপেন করবেন, আর এই যে নিচে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এই সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন ইন্ডিয়ান অয়েল। আমি লিখে দিচ্ছি INDIAN, ইন্ডিয়ান অয়েল, OIL1, ইন্ডিয়ান অয়েল 1। এই যে এটাকে সার্চ করবেন, করলেই দেখুন ইন্ডিয়ান অয়েল 1-এর যে অ্যাপটা সেটা চলে এসছে। এখানে যদি আপনি দেখেন, দেখুন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, আর এই যে ইনস্টল বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। যখনই এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন তারপরে এটা কিন্তু ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। আর একটা অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে হবে। এই অ্যাপটার নাম হচ্ছে আধার ফেস আরডি। এই যে দেখতে পাচ্ছেন আধার ফেস আরডি লেখা উঠে গেছে। আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই, দেখে নিন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার থেকে কিন্তু এই অ্যাপটা দেওয়া হয়েছে। তো চিন্তা নেই, আপনারা এই যে অ্যাপটা রয়েছে এটাকে ইনস্টল করে নেবেন। এবার বন্ধুরা আপনারা আবারও ব্যাকে চলে আসবেন। যে প্রথম অ্যাপটা আপনারা ইনস্টল করেছিলেন এই যে ইন্ডিয়ান অয়েল 1, তো এই অ্যাপটার ওপেন বাটনে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপটাকে ওপেন করবেন। এবার আপনাদের সামনে কিছু ধরুন পারমিশন চাওয়া হলো, আপনারা পারমিশনগুলো দিয়ে দেবেন। ঠিক এই রকম কিন্তু অ্যাপটা আপনাদের সামনে ওপেন হবে। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, তো এরকম নেক্সট করে আপনারা এগিয়ে যাবেন। এবারে পারমিশন চাওয়া হবে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এখানে করে দেবেন। তারপর দেখুন একটা ফ্রড অ্যালার্ট দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই যে চেক বক্স রয়েছে এখানে টিক করে দেবেন, এই যে ক্লোজ বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবেন, দিলে এই পেজটা চলে যাবে। দেখুন নতুন পেজ কিন্তু খুলে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে, এই যে নিচের দিকে আসবেন, এই যে মোর বাটন দেখতে পাচ্ছেন একটা, এই মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করার পর এই যে দেখুন লগ ইন সেকশন রয়েছে, এই লগ ইন সেকশানে আপনারা ক্লিক করবেন। এবারে আপনাদের সামনে এইরকম অপশান আসবে, নিচে দেখুন স্কিপ নাও-এর অপশান রয়েছে, এই যে। তো এই স্কিপ নাও-এ ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে লগ ইন করার পেজ কিন্তু চলে আসবে। এবারে ধরুন আপনি এই অ্যাপটা আগে কখনো ব্যবহার করেননি বা আপনার এখানে অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আপনাকে এই যে রেজিস্টার নাও দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন, করার পরে এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দেবেন। আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এটা বাধ্যবাধকতা নয়, তবে মোবাইল নাম্বার দিয়ে করাই ভালো। আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। আপনার গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে বা গ্যাস বুকিংয়ের সময় আপনি যে মোবাইল নাম্বার দিয়ে করেন আর কি, সেই মোবাইল নাম্বারটা দিলেই ভালো। তো সেটাই দেবেন এখানে। দেওয়ার পরে যে চেক বক্স রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, মানে টিক করে দেবেন। তারপরে যে কন্টিনিউ রয়েছে এখানে ক্লিক করবেন। করলেই আপনাদের সামনে কিন্তু সাথে সাথে কী হবে বলুন তো, একটা ওটিপি আসবে, ওটিপি বসাতে হবে। তারপরে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে? ওই পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টারের হবে। এর সঙ্গে একটা স্পেশাল ক্যারেক্টার রাখবেন, একটা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, এরকম মিক্সিং করে করবেন, ঠিক আছে? তো সেগুলো হয়ে গেলে তারপরে কি করতে হবে, আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। এবার ধরুন আপনার আগে থেকে আইডি পাসওয়ার্ড রয়েছে, তাহলে এই যে লগ ইন বাটন রয়েছে, এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। তো এরপরে লগ ইন বাটনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এনাবেল নাও। তো এখানে এই যে নিচে আবার দেখুন কি লেখা রয়েছে, স্কিপ ফর নাও। তো এই যে স্কিপ অপশানে ক্লিক করে দেবেন। এবার দেখুন এখানে লগ ইন বাটন চলে এসছে। আপনি যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চান, আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলেন সেটা এখানে বসাবেন, তারপর লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। আপনি যদি আগে ধরুন আপনার অ্যাকাউন্ট ছিল, পাসওয়ার্ড ভুলে গেছেন, এই যে ফরগট পাসওয়ার্ড করে আপনি ওটিপির মাধ্যমে আবার পাসওয়ার্ড রিসেটও করতে পারবেন, সমস্যা নেই। আমি লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যখনই আপনার লগ ইন হয়ে যাবে না, সাথে সাথে আপনাদের সামনে এই জায়গায় যার নামে আপনি লগ ইন করলেন, যার নাম দিয়ে, তার নাম কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। আমি সিকিউরিটি রিজনের জন্য এটা একটু হাইড করে রেখেছি। এইবারে আপনারা যদি ইকেওয়াইসি করতে চান, নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন এই যে ইন্ডিয়ান গ্যাস নামে একটা, এই যে শুধু ইন্ডিয়ান লেখা রয়েছে আর একটা সিলিন্ডারের চিহ্ন দেওয়া রয়েছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেক অপশান আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে এই একটা অপশান রয়েছে দেখুন ইকেওয়াইসি। তো এই ইকেওয়াইসির উপরে আপনারা ক্লিক করে দেবেন। এবার দেখুন ক্যান নট প্রসিড, ইয়োর আধার নাম্বার ইজ নট সিডেড, কিন্ডলি কন্ট্যাক্ট ইয়োর ডিস্ট্রিবিউটর টু কমপ্লিট দ্য ইকেওয়াইসি প্রসেস।
যদি এই রকম দেখায় তাহলে কিন্তু এই মুহূর্তে আপনি নিজে থেকে মোবাইল দিয়ে এই কেওয়াইসি আপডেটটা করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার যে গ্যাস ডিস্ট্রিবিউটরের যে অফিস রয়েছে সেখানে গিয়ে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। আপনি চাইলে ওনাদেরকেও বলতে পারেন যে আমার লিঙ্কটা করে দিন, গ্যাস কানেকশনের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা করে দিন, আমার কেওয়াইসি আপডেটটা করে দিন, ওনারা কিন্তু করে দেবেন। এবার যদি আপনার করা থাকে, ধরুন আপনার আগে থেকে গ্যাস কানেকশনের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা রয়েছে, তাহলে আপনি কিভাবে করবেন এবার সেই প্রসেসটা দেখে নিন। আপনার যদি সমস্ত কিছু থাকে, আপনি লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম উপরে আপনার যে লগ ইন আইডি সেটা দেখাবে, নামটা কিন্তু এখানে দেখাবে। এবারে আপনাকে যেটা করতে হবে, আবারও আপনি কি করবেন, এই যে নিচের দিকে দেখুন এই যে ইন্ডেন লেখা রয়েছে না, এই ইন্ডেন লেখার উপরে ক্লিক করবেন। করলেই এই জায়গায় দেখুন কেওয়াইসির অপশান চলে এসছে, এই যে দেখুন কেওয়াইসি, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এবার এখানে যখন আপনি ক্লিক করবেন, সাথে সাথে আপনার যে কেওয়াইসিটা লাস্ট কবে হয়েছিল সেটা কিন্তু এই জায়গায় আপনি দেখতে পেয়ে যাবেন। সঙ্গে কেওয়াইসি মোড কীভাবে আপনার কেওয়াইসি হয়েছিল সেটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এই জায়গায় দেখুন এখানে আগে থেকে ইংলিশ সিলেক্ট করা থাকবে, এখানে কিন্তু আপনার কিছু করার দরকার নেই, কিছু করবেন না। এরপরে দেখুন এখানে একটা চেক বক্স রয়েছে, এই চেক বক্সে আপনি টিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান রয়েছে, এই যে দেখুন ফেস স্ক্যান, তো এই ফেস স্ক্যানে আপনি ক্লিক করবেন। ফেস স্ক্যানে ক্লিক করলেই সাথে সাথে আপনার সামনে পারমিশন চাওয়া হবে। আপনি কি করবেন, এই যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করলে একটু সময় নেবে, ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করবেন, এই রকম আপনাদের সামনে গোল গোল করে ঘুরবে, তারপরে কিন্তু এই অপশানটা চলে আসবে। এইবারে দেখুন এই জায়গায় প্রথমেই বলা হচ্ছে যে আপনার এই রকম একটা বাউন্ডারির মধ্যে, এই যে বাউন্ডারি রয়েছে, এই বাউন্ডারির মধ্যে আপনার মোটামুটি স্ক্রিনটা আসবে, তার মধ্যে ধরতে হবে। ভালো লাইট কন্ডিশনে আপনার মুখটা রাখতে হবে যাতে কোনো কালো ছবি বা ছায়া না পড়ে। তারপরে আপনি সানগ্লাস পরবেন না, এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সানগ্লাস পরবেন না। আর যখন আপনি মুখটা আপনার বাউন্ডারি রাখবেন তখন এরকম মাঝে মাঝে চোখ বন্ধ করবেন খুলবেন, সেটা করবেন। এরপরে এই যে চেক বক্স রয়েছে না, এই চেক বক্সে আপনারা টিক করবেন। তারপরে এই যে দেখুন নিচে প্রসিড অপশান রয়েছে, এই প্রসিডে আপনারা ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই স্ক্যানারটা চলে আসবে। এখানে কিন্তু আপনাকে মুখটা সোজাসুজি রাখতে হবে আর বারবার চোখটা খুলবেন বন্ধ করবেন। এটা করলে কিন্তু আপনার যে স্ক্যানটা, সেই ফেস স্ক্যানটা কিন্তু হয়ে যাবে। অবশ্যই লাইট কন্ডিশন ভালো রাখবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা হয়ে গেছে। এরপরে আপনাদের সামনে যখনই আপনার স্ক্যানটা হয়ে যাবে, সাথে সাথে আপনাদের সামনে এরকম পুরো ডিটেলসটা চলে আসবে। এখান থেকে নাম, ফোন নাম্বার, তারপরে পুরো অ্যাড্রেস, সমস্ত কিছু চলে আসবে, ঠিকানা চলে আসবে। এখানে নিচের দিকে চলে আসবেন, সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। তারপরে এই যে নিচের দিকে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ একসঙ্গে কেওয়াইসি করার চেষ্টা করছেন, তাই মাঝে মধ্যে একটু সমস্যা হতে পারে। 2-4 বার করে চেষ্টা করবেন, আশা করি আপনারটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করলেই সাথে সাথে এই যে দেখাচ্ছে কেওয়াইসি কমপ্লিটেড। আপনার যে কেওয়াইসিটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম হাইলাইট করছে এখানে দেখতে পাচ্ছেন। এইভাবে আপনিও কিন্তু বাড়িতে বসে খুব সহজেই এইরকম আপনার কেওয়াইসিটা করে নিতে পারবেন। তো দেখতে পেলেন এইভাবে আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই আপনার কিন্তু গ্যাসের যে কেওয়াইসি কানেকশনটা সেটা করে নিতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই 16 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট রয়েছে, এর মধ্যেই আপনারা অবশ্যই করে নেবেন, না হলে ভবিষ্যতে হয়তো আপনার ভর্তুকির টাকা বন্ধ হয়ে যেতে পারে, আপনাকে বেশি টাকা দিয়ে হয়তো গ্যাস সিলিন্ডার বুক করতে হতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।